হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গে কৃপায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওর মধ্যে আমরা পরম পবিত্র পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা সকলে একসঙ্গে পাঠ করব। তো আমরা সবাই জানি আগামীকাল হচ্ছে পুরুষোত্তম মাসের দ্বিতীয় একাদশী, পরমা একাদশী। তো একাদশীর তো এমনিতেই মাহাত্ম্য রয়েছে, আমরা সবাই জানি এটা ভগবানের খুব প্রিয় তিথি। কিন্তু যেহেতু এটা পুরুষোত্তম মাস, সমস্ত 12 মাসের মধ্যেও শ্রেষ্ঠ মাস হচ্ছে এই পুরুষোত্তম মাস। তো সেই পুরুষোত্তম মাসের কিন্তু এটা লাস্ট একাদশী। তো এই একাদশী কিন্তু কোনো মতেই মিস করবে না। একাদশী ব্রত আমাদের সকলেরই, প্রতিটা একাদশী ব্রত করা কর্তব্য, কারণ এটা ভগবানের প্রিয় তিথি। আর অন্য অন্য একাদশী ব্রত পালন করে আমরা যা ফল পাবো তার থেকে 1000 গুণ বেশি ফল পাবো কিন্তু এই পুরুষোত্তম মাসের একাদশী ব্রত পালন করে। তো কেউ মিস করবে না, নিজেও একাদশী ব্রত পালন করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে উৎসাহিত করবে এই ব্রত করার জন্য। কারণ 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত স্ত্রী পুরুষ, সূচি অসুচি, সধবা বিধবা, আমরা যে কোনো অবস্থাতেই থাকি না কেন, একাদশী ব্রত কোনো মতেই বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওর মধ্যে আমরা যেহেতু পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব, তো এই গ্রন্থটা কিন্তু তোমরা সংগ্রহ করতে পারো, কারণ এটার মধ্যে প্রতিটা যতগুলো বছরে একাদশী আছে প্রতিটা একাদশী ব্রত কথা কিন্তু রয়েছে। তো আগামীকাল হচ্ছে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী, পরমা একাদশী। তো চলো তাহলে সকলে একসঙ্গে এই পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করি। পরমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর বিধি বা কি, দয়া করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, সুখ ভোগ মুক্তি আনন্দ প্রদানকারী পবিত্র এবং পাপ বিনাশিনী এই একাদশীর নাম পরমা। পূর্বে বর্ণিত একাদশীর বিধি অনুসারেই এই ব্রত পালন করা কর্তব্য। এখন এই ব্রত বিষয়ে এক মনোহর কাহিনী তোমাকে বলবো। কাম্পিল্য নগরে মুনি ঋষিদের কাছে আমি তা শুনেছিলাম। কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন, কিন্তু পূর্ব কর্মফলে এ ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। ভিক্ষা চেয়েও তার কিছুই জুটত না, কিন্তু তার স্ত্রী নিজ পতির সেবা নিষ্ঠা সহকারে করতেন। গৃহে অতিথি সেবার জন্য প্রয়োজনে অনাহারে থাকতেন। স্বামীকে কখনো বলতেন না যে গৃহে অন্ন নেই। পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ নিজের ভাগ্যকে দোষারোপ করতেন। একদিন পত্নী প্রিয়ংবদাকে বললেন, হে কান্তে, আমি ধনবান মানুষদের কাছেও ভিক্ষা চেয়ে পাই না। বলো এখন আমি কি করব? ধন সংগ্রহের জন্য আমি অন্য কোথাও যেতে চাই, তুমি আমাকে অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন তাকে বললেন, হে বিদ্বান, এই জগতে মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। পূর্ব জন্মের কোনো ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউই ধন সম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়ে দিন যাপন করুন। ওই বিচক্ষণ ব্রাহ্মণ পত্নীর কথা শুনে ওই নগরেই রইলেন। একদিন মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিন্য সেখানে এলেন। তাকে দেখে সুমেধা খুব খুশি হলেন। ব্রাহ্মণ সস্ত্রীক মুনিকে প্রণাম জানালেন, সুন্দর আসন দিয়ে তার পূজা করলেন। ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। এরপর ব্রাহ্মণ পত্নী জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, কিভাবে দারিদ্রতা নাশ হয়? বিনা দানে কিভাবে ধন বিদ্যা স্ত্রী লাভ হয়? আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষার জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। এখন আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভ আগমন হয়েছে। আপনার কৃপায় আমাদের দারিদ্রতা অবশ্যই নাশ হবে। দারিদ্রতা বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদের বলুন। এই কথা শুনে মুনিবর বললেন, হে সাধবী, পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষে পরমা নামে সর্বশ্রেষ্ঠা এই একাদশী আছে। এই তিথি ভগবানের অতীব প্রিয়তমা। এই ব্রত পালনে মানুষ অন্ন ধন সম্পদ আদি সবই লাভ করে থাকেন।
এই সুন্দর ব্রত ধনপতি কুবের প্রথম করেছিলেন। রাজা হরিশ্চন্দ্রও এই ব্রত পালনে স্ত্রী, পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে পাণ্ডব, কৌণ্ডিন্য মুনির উপদেশে পতি পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর রাজভবন থেকে এক রাজকুমার তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধন সম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণু লোক প্রাপ্ত হয়েছিলেন। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হলো। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হয় না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন। তো দেখো, জড়জগতে আমরা আছি ঠিক আছে, তো আমাদের ধন সম্পদেরও প্রয়োজন হয়। ইভেন ভগবানের সেবা করার জন্য, বৈষ্ণব সেবার জন্য আমাদের ধনের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি আর্থিক অবস্থা ভালো না থাকে তাহলেও কিন্তু আমাদের আর্থিক অবস্থা রাধা মাধবের কৃপায় ভালো হয়ে যাবে এই একাদশী ব্রত করার মাধ্যমে। কিন্তু আমাদের চিন্তাধারা এমন থাকা উচিত নয় যে একাদশী ব্রত করলে আমি আর্থিকভাবে অনেকটা উন্নত হব। আমাদের মেন উদ্দেশ্য থাকবে ভগবানের সেবা করা, ভগবানের শুদ্ধ ভক্তি লাভ করা। কারণ একাদশী ব্রত করলে কিন্তু ভগবানের শুদ্ধ কৃষ্ণপ্রেম ভক্তি লাভ হয়, যেটা অতি সহজে পাওয়া যায় না, অতি দুর্লভ, যেটার কোনো ক্ষয় নেই। ধন সম্পদ আজকে আছে কালকে নেই, তাই না? সব কিছুই আজকে বাড়ি গাড়ি আছে কালকে থাকবে না কি না কোনো ঠিক নেই, কিন্তু একমাত্র ভক্তি যেটার কোনো ক্ষয় নেই, এটা জন্ম জন্মান্তর ধরে আমাদের সাথে থাকবে, জন্মের জন্মের সঞ্চয় আমাদের। তাই অবশ্যই কিন্তু একাদশী ব্রত পালন করবে আগামীকাল। নির্জলা না পারলে জল ফল নিয়ে করবে। যদি সেটাও না পারো তাহলে আমি আগের ভিডিওতে বলেছি কি কি নেওয়া যাবে একাদশী ব্রত পালন করলে, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। ওটার মধ্যে পার্টিকুলারই বলা আছে যে কি কি নেওয়া যাবে। তো তোমরা সবাই অবশ্যই একাদশী ব্রত পালন করো। জয় শ্রী শ্রী পরমা একাদশী ব্রত কথা কি জয়। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।